হরে কৃষ্ণ। সকলে ভালো আছেন তো গোবিন্দর কৃপায়? আজকে উপস্থিত হয়েছি আবার একটা একাদশী, 26শে ডিসেম্বর বৃহস্পতিবার, 10ই পৌষ, সফলা একাদশী। তাহলে 26শে ডিসেম্বরে আবার একটা একাদশী। বৃহস্পতিবার অবশ্যই আপনারা ঠিকভাবে একাদশী সবাই পালন করবেন। যুধিষ্ঠির বলিলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম, বিধি বা কি এবং কোন দেবতা পূজিত হন, তাহা আমাকে সবিস্তারে বলুন। তার মানে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, মানে পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কি, সেগুলো আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত উক্ত ব্রত কথা কীর্তন করিতেছি। আপনার মানে কথাতে আমি আপনার কাছে কৃপাবশত বর্ণন করছি। এই ব্রত আমাকে যেরূপ পরিতৃপ্ত করিয়া থাকেন, বহু দান দক্ষিণাদি যুক্ত যজ্ঞাদির দ্বারাও আমি সে প্রকার তুষ্ট হই না। বলছে এই ব্রত যারা করেন তাদের পুরো এত তুষ্ট হই আমি, যত রকম যজ্ঞ হোক, দান যজ্ঞাদির দ্বারাও আমি পরিতৃপ্ত হই না, কিন্তু এই একাদশী করলে আমি খুব খুব খুশি হই। সুতরাং সর্বপ্রকার চেষ্টার দ্বারা এই ব্রত পালন করা কর্তব্য। মানে অনেক কষ্ট সিদ্ধ হলেও এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। ইহাই সত্য বলিয়া জানিবে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। মানে আপনি যা কিছু করবেন সফল হবে। তাহলে সফলা। নাগগণের মধ্যে যেমন শেষ নাগ শ্রেষ্ঠ। নাগগণের মধ্যে কে শ্রেষ্ঠ? শেষ নাগ। পক্ষীগণের মধ্যে গরুর হচ্ছে নারায়ণের বাহন, সেই গরুর হচ্ছে পাখিদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। মানবগণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। আমাদের যত মানবগণ আছে তার মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। আর দেবগণের মধ্যে যেমন নারায়ণ শ্রেষ্ঠ। এই রূপ ব্রত সকলের মধ্যে শ্রী একাদশীর ব্রতই সর্বশ্রেষ্ঠ। যেরকম সর্বরকম ব্রত আছে, সেই ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অতি প্রিয়। তাহাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুখ্য প্রাপ্তি হয়। নারিকেল, গোবাক, বীজ পুরক, বাতাবি লেবু, দারিম্বন, আমলকি, লবঙ্গ, বদরি, আম্র বা আম প্রভৃতি ফল ও ধূপ দ্বীপ দ্বারা দেবদেব শ্রী বিষ্ণুর পূজা করিবে এবং নৈশ নিদ্রা দূর করিয়া বৈষ্ণববৃন্দের সহিত হরিকথায় রত থাকিবে। তাহলে এইসব ফলগুলো যেগুলো পড়া হলো, ফল এবং ধূপ দীপাদি দিয়ে আপনাদের অবশ্যই শ্রীহরির পূজা করতে হবে। কি কি বললেন? নারকেল, গোবাক, বীজ পুরক, বাতাবি লেবু আর দারিম্ব মানে আর আমলকি, লবঙ্গ, বদরি, আম্র এসব দিয়ে অবশ্যই সেদিনকে শ্রীহরির বিষ্ণুর পূজা করিবেন। আর বৈষ্ণববৃন্দের সঙ্গে রাত্রি জাগরণ করবেন। বৈষ্ণববৃন্দের সঙ্গে থাকতে বলছে কেন? বৈষ্ণব থেকে হরিকীর্তন, গীতা আদি পাঠ, ভাগবত পাঠ, মানে গোবিন্দের মানে কথা, এইসব নিয়েই সারা রাত আপনাকে জাগরণ করতে হবে কীর্তনের মাধ্যমে। বলছে, হে যুধিষ্ঠির, যিনি একাগ্রচিত্তে ক্ষণকাল মাত্র জাগ্রত থাকিয়া তাহার পূর্ণ অসীম জানিবে। বলছে, হে যুধিষ্ঠির, যিনি এই হরিকথা যুক্ত হয়ে ক্ষণকালও যদি সে রাত্রি জাগরণ করে, তার পূর্ণ অসীম। মানে অসীম মানে কোনো সীমা নেই, সেটা অসীম। ইহার তুল্য ফলদায়ক কোনো যজ্ঞ বা তীর্থ নাই। মানে এই একাদশীর মতো কোনো তীর্থ নাই। অন্য সমস্ত ব্রতের ফল এই জাগরণের
ষোড়শ অংশের একাংশ সমান নহে। বলছে আপনি যাগযজ্ঞ দান ব্রত যত রকম করবেন, বলছে যদি এই একাদশী করে যদি রাত্রি জাগরণ করেন, মানে 16 ভাগের 1 অংশ নহে, এত পুণ্য এই জাগরণের ফলে। ওই সহস্র সহস্র তপস্যার যে ফল লাভ হয় একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের দ্বারা তাহার অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। বলছে সহস্র সহস্র যজ্ঞ এবং দান মানে পূর্ণির দ্বারা যত রকম পূর্ণি হয় তার অনায়াসেই আপনি এই সফল একাদশী করে রাত্রি জাগরণ করলে প্রাপ্ত হবেন। বলছে মহেশমতি নগরের চম্পাবতী নামে এক প্রসিদ্ধ পুরী ছিল, তথায় সেই রাজর্ষির পঞ্চপুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, বেশ্যাশক্তি, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যরত থাকিয়া সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবগণের নিন্দা করিত। সর্বক্ষণ মানে যত রকম খারাপ কাজ আছে উনি সব করতেন এবং বৈষ্ণবগণের ব্রাহ্মণগণের সব দেবগণের নিন্দা করতেন। মানে সবাই যেটা বলতো, বৈষ্ণবগণ যেটা আদেশ করতো সেটা উনি কখনোই শুনতেন না, সবসময় বিরুদ্ধ আচরণ করতেন। রাজা পুত্রের এই প্রকার আচরণে ক্ষুব্ধ হইয়া তাহাকে রাজ্য হইতে বহিষ্কৃত করিলেন। মানে বহুদিন থেকে ওকে বোঝাচ্ছে বলছে, কিন্তু ও কিছুতেই মানে শুধরাচ্ছে না, তাই রাজা ওকে বহিষ্কৃত করলেন। স্ত্রী পুত্র পিতা মাতা এবং আত্মীয় স্বজন কর্তৃক পরিত্যক্ত হইয়া সে এক গহন বনে প্রবেশ করলো। মানে নিজের স্ত্রী, ছেলে মেয়ে এবং বাবা, যেহেতু আত্মীয় স্বজন সবাই ত্যাগ যখন করলেন, উনি কোথায় যাবেন, তাই গভীর অরণ্য মানে বনে প্রবেশ করলেন। জীবন ধারণের জন্য কিছু উপায় না দেখিয়া সে কখনো জীবহত্যা, কখনো নিষ্কণ্ঠ নগরে চৌরবৃত্তি আরম্ভ করলো। বলছে কখনো বনে থেকে ফলমূল আহার এইগুলো খান, আর লাস্টে যখন দেখলে এরকমভাবে ফলমূলে কতদিন আমি বাঁচবো, তাই চুরি করতে শুরু করলেন। এর বাসায় ওর বাসায় গিয়ে চুরি করতে আরম্ভ করলো। এই রূপে কিছু কাল গত হওয়ার পর একদিন সে নগরের প্রহরীর গণ কর্তৃক ঘিত হইল। মানে একদিন প্রহরীরা পাহারা দিচ্ছিল, ওই সময় চুরি করছিল, কিন্তু তারা ধরে ফেললেন। কিন্তু রাজপুত্র বলিয়া এই অপরাধ হইতে সে মুক্তিপ্রাপ্ত হইল। যেহেতু দেখলো রাজার ছেলে উনি এরকমভাবে এইসব করছেন, তাকে ধরেও লাস্টে তারা মুক্ত করে দিলেন, ছেড়ে দিলেন। পুনরায় সে বনে প্রত্যাবর্তন করিয়া জীব হত্যা এবং বৃক্ষের ফলমূল ভক্ষণে দিন যাপন করিতে লাগিলেন। আবার ওরকমভাবে ওই পাখিদের মেরে, পশুদের মেরে সব ওইগুলো খাচ্ছে এবং ফলমূল খেয়ে মানে উনি বেঁচে আছেন। ওই বনে বহু বৎসর একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। ওই বনের মধ্যেই একটা বহু বছরের পুরনো অশ্বত্থ গাছ ছিল। তথা ভগবান শ্রী বিষ্ণু বাসুদেব বিরাজমান বলিয়া বৃক্ষটির দেবত্ব প্রাপ্ত হয়েছেন। বলছি ওই যেহেতু বহু পুরনো বৃক্ষ, তো ওই প্রভুর ওখানে বাস করতেন এসে মাঝে মাঝে, তাই দেবত্ব প্রাপ্তি হয়েছে ওই বৃক্ষর মানে অশ্বত্থ গাছের। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক অবস্থান করিত। মানে ওই বড় বৃক্ষ ছিল তো অশ্বত্থ গাছ, ওখানটায় ওই লুম্ভক থাকতেন। অনন্তর বহুদিন পর তাহার পূর্ব জন্মের পূর্ণর ফলে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল ভোজনে সে দিন অতিবাহিত করছিলেন। মানে আগের জন্মে কোনো পুণ্যের ফলে আর এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের শুক্ল সফল একাদশীর আগের দিন মানে দশমীর দিন উনি আর কিছুই ওই আহার করেনি, ওই শুধু ফলমূল আহার করেছিলেন। কিন্তু রাত্রিতে দারুণ শীতের প্রকোপে সে মৃত প্রায় রাত্রি যাপন করিলেন। মানে ওই ফলমূল খেয়ে এত ঠান্ডা, সে মানে মৃত প্রায় মানে মরার মতন হয়ে গেছেন, এত তার শরীর দুর্বল হয়ে গেছেন। পরদিন সূর্যোদয় হইলেও জ্ঞানহীন লুম্ভক চেতনা লাভ করিলেন না। মানে দুপুর হয়ে গেছে, তখনও তার জ্ঞান লাভ হয়নি, মানে এরকম শরীর দুর্বল হয়ে গেছে তার। মাধ্যাহ্নের অবজ্ঞা মানে মাধ্যাহ্ন তখন হয়েছে
দুপুর হয়ে গেছে। ওই অবস্থায় দুপুর লাভ হইলে কোনো রূপে খঞ্জের ন্যায় পদ শৃঙ্খলিত অবস্থায় বনের মধ্যে প্রবেশ করিয়া ক্ষুণ্ণ নিবৃত্তর জন্য কিছু ফল গ্রহণ করিয়া পুনরায় সেই বৃক্ষের তলে আসিয়া পৌঁছালেন। বলছি তারপরে জ্ঞানটা, হালকা জ্ঞান যখন এসছে, ভাবছে আমি এরপরে কি কি হার করব, বা আমি তো আর মানে মনে হচ্ছে বাঁচবো না, এইসব মনে চিন্তা করতে করতে উনি বনে প্রবেশ করে কিছু ফল মূলাদি যা পেলেন ওই মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে নিয়ে আসলেন। নিয়ে এসে আবার ওই বৃক্ষর তলায় উনি এসে বসলেন। এদিকে সূর্যের অস্তচলে গমন করিলেন। তখন বিকাল হয়ে গেলেন, একদম সন্ধ্যা হবে, সূর্য অস্ত যাচ্ছে ওই সময় কাল। খাদ্য হবে তাহার ইন্দ্রিয়গুলি ক্রমশ নিস্তেজ হয়ে পড়িল। সে যেহেতু খায়নি, শরীর দুর্বল, ইন্দ্রিয়গুলি সব নিস্তেজ হয়ে পড়লেন তখন ক্রমশ। সে প্রাণ রক্ষার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে এই ফলগুলি লইয়া সে বলছে, হে ভগবান, আপনি কি আমার কি গতি হইবে? বলছি, হে প্রভু, হে ভগবান, আমার কি গতি হইবে? এই বলিয়া রোধন করিতে লাগিলেন। এই বলিয়া ওই ওই গাছের তলায় সে রোধন করছেন, মানে খুব কান্না করছেন। সে তদন্তর সে, হে লক্ষ্মীপতি, হে নারায়ণ, বলছি হে লক্ষ্মীপতি, হে নারায়ণ, আপনি তুষ্ট হন। মানে ওই বলে বলে ওই ফলগুলো হাতে নিয়ে বলছে আপনি তুষ্ট হন বলে এই বৃক্ষমূলে ফলগুলিকে নিবেদন করিলেন। সেই হাতে করে ওই ফলগুলো নিয়ে আপনি তুষ্ট হন প্রভু, এই বলে আরও অনেক রকম প্রভুর স্তব স্তুতি করে ওই ফলগুলো ওই বৃক্ষের মানে নিচটায় রাখলেন, মানে প্রভুর উদ্দেশ্যে নিবেদন করে দিলেন। এই রূপে সে অনভুক্ত অনিদ্রায় সেই রাত্রি যাপন করিল। মানে তার কিছুই খাওয়া হলো না, যে উঠে তারপরে যে ওই ফলমূল যে মুখে তুলবে সেই শক্তি তার নেই। সেই ফলগুলো বৃক্ষের নিচে দিয়ে উনি মানে বসেই রইলেন। এই করতে করতে তার রাত্রি জাগরণ হয়ে গেল। সেই পাপিষ্টের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণে পূজা বলিয়া নারায়ণ গ্রহণ করিলেন। দেখুন, মানে এত কান্না করেছেন, এত তার মনোপ্রাণ দিয়ে সে প্রভুকে ডেকেছেন, সেই মানে না জানতে ফলমূলগুলো ওরকম প্রভুর উদ্দেশ্যে নিবেদন করে মানে দিলেন। আর ওই যেহেতু রাত্রি জাগরণ করেছিলেন, সেটা সফল একাদশী রাত্রি জাগরণ বলে গণিত হয়ে গেল। বলছে দৈব চক্রে কোনো সৌভাগ্যবশত লুম্বককে সফলা ব্রতটির নিষ্পন্ন হয়ে গেল। সেই বৃক্ষে রাত্রিতে বিষ্ণুর অধিষ্ঠান হয়। বলছে সেই রাত্রেই ওই বৃক্ষে বিষ্ণুর অধিষ্ঠান, বিষ্ণু এসে ওখানটায় মানে অধিষ্ঠান করেছিলেন। বলছে সূর্যোদয়ের সেখান হইতে তিনি প্রস্থান করেন। বলছে যখন সূর্য উদয় হচ্ছেন সেই সময় মানে প্রভু ওইখান থেকে প্রস্থান করছেন। উক্ত ঘটনার পরদিন প্রাতঃকালে, মানে তার পরের দিন মানে সকালবেলা, সকালবেলা বিষ্ণুর গমনকালে আকাশে দেববাণী হইল। মানে যখন প্রভু চলে যাচ্ছেন ওই সময়ই আকাশে দেববাণী হইল। বলছে, হে পুত্র, তুমি সফলাব্রতের পূর্ণ প্রভাবে তুমি রাজ্য প্রাপ্ত হইবে। মানে আকাশবাণী হচ্ছে, মানে তুমি সফলাব্রতের প্রভাবে তুমি রাজ্য প্রাপ্ত হইবে। সেই দৈববাণী শুনিয়া লুম্ভক দিব্যরূপ লাভ করিল। যেরকম একদম জীর্ণ অবস্থায় পড়েছিল সেটা দিব্যরূপ লাভ করলেন। তদবধি তাহার পাপ বুদ্ধি দূরীভূত হইয়া বৈষ্ণব বুদ্ধির উদয় হইল। যত রকম পাপ মনে ছিল সেগুলো দূরীভূত হয়ে গেল, দূর হয়ে গেল, আর বৈষ্ণব বুদ্ধির উদয় হল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করিলেন। 15 বছর তিনি রাজ্য সুখ ভোগের পর পুত্রের নিকট রাজ্য ভার অর্পণ করিয়া সন্ন্যাস আশ্রম গ্রহণ করিল। মানে 15 বছর সে রাজ্য
মানে শাসন করলেন। তারপরে যখন দেখলেন যে বৃদ্ধ অবস্থা আমি হয়ে যাচ্ছি, তখন মানে জ্যেষ্ঠ পুত্রকে উনি রাজ্য সমর্পণ করলেন, তাকে রাজা করে দিলেন। এবং মৃত্যুকালে উপস্থিত হইলে সে অশোক অভয় কৃষ্ণ সান্নিধ্য লাভ করিলেন। যখন তার মৃত্যু সামনে এবং যখন মৃত্যু হলো, তখন সে অশোক অভয় সান্নিধ্য লাভ করলেন, মানে প্রভুর চরণ তিনি প্রাপ্ত হইলেন। বলছে, হে মহারাজ, এই রূপে উক্ত সফলা একাদশী যিনি পালন করেন, বলছে এই রূপে যিনি সফলা একাদশী পালন করেন, তিনি জাগতিক সুখ ও পরে মোক্ষ প্রাপ্ত হন। বলছে এই জগতে যখন সে এই একাদশী করেন, সে সব রকমভাবে সফল হন, আর মানে মৃত্যুর পরে সে মোক্ষ প্রাপ্তি হন, মানে প্রভুকেই প্রাপ্তি হন। এই ব্রতর যাহারা আসক্ত তাহারাই ধন্য। বলছে এই ব্রততে যাহারা আসক্ত তাহারাই ধন্য। তাহলে সবাই অবশ্যই আপনারা এই একাদশীর ব্রত পালন করবেন এবং মনোপ্রাণ দিয়ে প্রভুর গুণকীর্তন করবেন। তাহাদের জন্ম সার্থক। বলছে যাহারা এই সফল একাদশী ব্রত করে তাহাদের জীবন সার্থক, ইহাতে কোনো সংশয় নাই। এই ব্রত মাহাত্ম পঠন ও শ্রবণ করিলে মানব রাজসূত যজ্ঞের ফল লাভ করিয়া থাকেন। বলছে মানে এই ব্রত যারা শ্রবণ করেন এবং যে পঠন করেন, পাঠ করেন, তাদের সব কিছুতে সফল হয়, সফলা যজ্ঞের ফল প্রাপ্তি হয়। তাহলে সবাই মিলে বলুন, সফলা একাদশী কি জয়, সফলা একাদশী কি জয়, একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি জয়। সবাই এটা মনে মনে সবাই বলবেন এবং রাত্রি জাগরণ করবেন বৈষ্ণবগণের সঙ্গে, বা যদি বৈষ্ণবগণ না থাকে আপনি নিজেরাই গ্রন্থ পড়বেন, হরিকীর্তন করবেন, করে পারলে একটু রাত্রি জাগরণ করবেন, যতটা পারবেন রাত্রি আপনারা জাগরণ করবেন আর সুষ্ঠুভাবে একাদশী করবেন। এবং একাদশীর মানে করার পরের দিন মানে শুক্রবার হচ্ছে সূর্যোদয় 6:22 আর 9:53 মধ্যে পালন। তাহলে 6:22 হচ্ছে সূর্যোদয়, 9:53 মধ্যে পালন। পালনটা অবশ্যই আপনারা ঠিকভাবে করবেন, কেন পালন পঞ্চশস্য তো আগের দিন কেউ আহার করবেন না, যেরকম আগের একাদশীগুলো সব করছেন সেরকমভাবেই করবেন। ফলমূল মানে নেবেন, যারা নির্জলা করতে পারেন তারা নির্জলা করবেন, যারা শরবত খেয়ে করতে পারেন তারা শরবত খেয়ে করবেন, আর যারা না পারেন অপারক হিসেবে ফলমূল আহার করবেন, সুষ্ঠুভাবে একাদশী করবেন। সবাই মিলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।